সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। দর্শক, গাজায় ফিলিস্তিনের বর্বরোচিত গণহত্যা ঢাকার ধামরাই উপজেলার একটি নির্মাণাধীন ভবন থেকে অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মোহাম্মদ আলী। স্বজনরা জানায়, রোববার সকালে অটো নিয়ে বের হন আলী। এরপর সন্ধ্যায় একটি নির্মাণাধীন ভবন থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার হয়। ধামরাই থানার অফিসার ইনচার্জ জানায়, লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করা হয়েছে। দুপুরে দেবেন্দ্র কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই সময় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ক্যাম্পাসে যারা খুন সন্ত্রাস চালাচ্ছে তারা দেশের শত্রু, তাদের উপযুক্ত শাস্তি প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহসভাপতি মৃদুল কান্তি মণ্ডল সহ আরও অনেকেই। ঢাকার বনানীতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভালুকাবাসী। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা, হাইওয়ে থানা পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে 2 ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণের দাবিতে দুপুর থেকে আমরণ অনশন শুরু করেছে শিক্ষার্থীরা। দুপুর 3টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েলফেয়ার সেন্টারের সামনে অবস্থান করে এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করে। এ সময় শিক্ষার্থীরা অনশনরত স্থানে আসেন কুয়েটের শিক্ষকরা। তারা আন্দোলনরতদের সাথে আলোচনা করেন এবং কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা তাদের এক দফা দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার মাঝেই শান্তিময় জীবন সম্ভব। এই জন্য সকলকে অন্যায় অবিচার থেকে দূরে থাকতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামের রাউজান ছত্রপাড়ায় 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রাউজান পৌরসভার 7 নম্বর ওয়ার্ড ছত্রপাড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধক ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। সভাপতিত্ব করেন হাফেজ ফজলুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এছাড়া বিনামূল্যে শিক্ষা উপকরণ, ওষুধ সরবরাহ, পানি ও খাবার, স্যালাইন বিতরণ করা হয়েছে। সাভারের আশুলিয়ার ঘোড়াপীর মাজার আলহাজ জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করেন আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হাবিব। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য সেবা কেন্দ্র তৈরি করেছি। এখানে আমরা শিক্ষা উপকরণ, চিকিৎসা সামগ্রী এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছি। শিক্ষার্থী এবং দেশের মানুষ যদি খুশি হয়, সন্তুষ্ট হয়, ওইখানে আমাদের সফলতা। স্কেল, কলম, পেন্সিল এগুলা বিশেষ প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা প্রতিদিনের ন্যায় আজকে গণিত পরীক্ষার দিন আমরা সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করেছি। আমাদের যে নেতা আগামী বাংলাদেশের কর্ণধার, ওনার নির্দেশে সারা বাংলাদেশে স্কুলের যে পরীক্ষার্থীদের যে স্বাস্থ্যসেবা, তাদের আত্মীয় স্বজনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই ধরনের প্রক্রিয়া চলতেছে। এটা চলবে ইনশাল্লাহ।
চট্টগ্রামের গহিরা আগ্নেয়াস 60% জমি দখলের অভিযোগ উঠেছে একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। জোরপূর্বক অবৈধভাবে চক্রটি জমিতে বালু ভরাট করে দখলের চেষ্টা করছে। ঘটনায় জমির মালিকরা সাভার মডেল থানায় চক্রের প্রধান সালাউদ্দিন সহ ভূমিদস্যুদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এদিকে জমির প্রকৃত মালিকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে ভূমিদস্যু চক্র। বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী এলাকায় একটি প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী আব্দুল মান্নান জানায়, তার ছেলেরা প্রবাসে থাকায় প্রতিপক্ষ শাহিদুল ইসলাম, আবু বকর সিদ্দিক, লিটন, হারুন রশিদ সহ তাদের লোকজন তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার বসতবাড়ির সীমানা প্রাচীর ভাঙা হয়। এই ঘটনায় অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল মান্নান। প্রত্যেকটা দিন যে গুন্ডা পান্ডা এনে আমাদেরকে হুমকি দিচ্ছে, রাস্তা পথে বের হতে পারছি না, এটা আমাদের মানে এই জীবনের দায়িত্বটা কে নিবে? কিছুই মানলো না, আবার আসে মানে একে গুন্ডা পান্ডা নিয়ে আসে, আবার এখানে ভাঙ্গে একে এমন অসুবিধা করছে, মানে ইটে তুলছে মারা জানি। আমি বলতেছি এই জায়গাটা আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি, পাঁচি ভাঙ্গা এখন তার জায়গা হিসেবে তাই বের করে লিছে। এখন ভাই যদি গেলে বলে যে এটা অন্যায় হচ্ছে, তাহলে অন্যায়ই হচ্ছে। বরগুনার তালতলী দুর্নীতি, অনিয়ম আর ভেজালের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। উপজেলার টিএনটি সড়কে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট ও উপকরণ। এতে স্থানীয় টিএনটি মোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। যদিও উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের ইট সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। রাজশাহীর মাথনগর গ্রামের জোকার বিল মৎস্য চাষ প্রকল্পে ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে 7 শেয়ারদারের বিরুদ্ধে। দুপুরে এক জরুরি সভায় শেয়ারদারদের মতামতের ভিত্তিতে সভাপতি এফাজুর রহমান অভিযুক্ত 7 জনের সদস্যপদ বাতিল এবং তাদের শেয়ার বাজেয়াপ্ত করেন। এ সময় তিনি অভিযুক্তদের 1 মাসের মধ্যে আত্মসাৎকৃত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। খুলনার ফুলতলা উপজেলার শিরোমণিতে মিছিলের প্রস্তুতিকালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। মিছিলের প্রস্তুতিকালে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপনকে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে গণধোলাই দেয়। পরে খানজাহান আলী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করে। এই সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী পালিয়ে যায়। ঝালকাঠির রাজাপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ভুয়া বিল তৈরি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গ্রাহকরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা গ্রাহকদের হয়রানি, মনগড়া বিল তৈরি ও অনিয়ম দুর্নীতি করে আসছে। বিদ্যুৎ অফিস মাসিক মিটারের ইউনিটে অতিরিক্ত রিডিং দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে বেআইনিভাবে অতিরিক্ত অর্থ আদায় করছে। অতিরিক্ত বিল অনেক সময় 15 থেকে 20 দিনের মধ্যে সমন্বয় করা হয় না। ফলে প্রতি 3 থেকে 4 মাস পর পর তারা আগের মাসের চেয়ে দ্বিগুণ বা তার বেশি বিলের সম্মুখীন হন। চট্টগ্রামে আলমাস ও দিনার সিনেমা হলের 50 বছরের পুরনো যোদ্ধাহত এবং মুক্তিযোদ্ধা ভাড়াটিয়াদের বিনা নোটিশে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন যোদ্ধাহত ভাড়াটিয়ারা। বিকেলে নগরীর কাজীর দেউরি এলাকায় আলমাস সিনেমা হলের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আলমাস ও দিনার সিনেমার দোকান ভাড়াটিয়া কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন। আরও উপস্থিত ছিলেন দিলোয়ারা বেগম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ হায়দার, শ্রী সজল সহ অন্যান্য ব্যবসায়ীরা। জাতীয়তাবাদী দল সবসময় মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা। চকবাজারে একটি রেস্টুরেন্ট উদ্বোধনকালে এই কথা বলেন তিনি। থানা বিএনপির সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের যুগ্ম সম্পাদক মোর্শেদুল ইসলাম চৌধুরী সহ আরও অনেকেই। চট্টগ্রামে লায়ন্স ক্লাবের রিজিওনাল ও জোনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের জেলা গভর্নর কোহিনুর কামাল। সভাপতিত্ব করে রিজওয়ানা
রিজিওনাল চেয়ারপারসন মোহাম্মদ হাকিম আলী। এ সময় বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া, প্রথম ভাইস জেলা গভর্নর মোসলেউদ্দিন আহমেদ সহ আর অনেকেই। রাঙামাটি লংগদুতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে লংগদু উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মাসুদ ও ফিরোজ এবং কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ বলেন, ছাত্রদল সর্বদা ছাত্রদের পাশে আছে এবং ভবিষ্যতেও সুখে দুঃখে পাশে থাকবে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নামে মিথ্যা তথ্য প্রচার করে সম্মানহানি করে আসছে আবুল হাশেম নামে একজন। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিচার দাবি করেন তারা। বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় জামায়াতের উদ্যোগে জনসংযোগ করা হয়েছে। সহযোগী সদস্য সংগ্রহের লক্ষ্যে পৌর আমির সিহাব উদ্দিনের তত্ত্বাবধানে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা পৌরসভার সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান আনম আলমগীর হোসেন, উপজেলা আমির আসার উদ্দিন সহ আরও অনেকেই। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।